সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস পাবনায় এসেছিল। তো সেই দুম্বার মাংস জেলা প্রশাসকের যে কার্যালয়ে কর্মকর্তারা আছে তারাই ভাগ বটোয়ারা করে নিয়ে গেছে। তো আমার কাছে মনে হলো যে আসলে এই দেশে যারা গরিব আছে এদের চেয়েও দরিদ্র কিংবা গরিব বা মিসকিন হলো ওই সকল সরকারি কর্মকর্তারা, যারা এই দেশে রাস্তায় ঘুমিয়ে থাকে কিংবা ফকির কিছুই নাই কিংবা মিসকিন কিছু আছে, যারা এমন আশায় থাকে যে আমাদেরকে সহায়তা করা হোক, এমন ব্যক্তি যারা আছে তাদের চেয়েও আরও বড় দরিদ্র আমার কাছে মনে হয় হচ্ছে ওই সকল সরকারি আমলা এবং কর্মকর্তারা। যদি তাই না হতো তাহলে তাদের এই একটু মাংসের লোভ কি তারা সামলাতে পারতো না? তারা কি এটা নিজেদেরকে একটু সংবরণ করতে পারতো না? তাদের এই গরিবের হকটা কেন তাদেরকে মেরে খেতে হবে? তারা কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় না এদেশের সরকারি কর্মকর্তা হিসাবে? আরেকটা ব্যাপার হলো, এই দেশে যারা গরিব আছে এই গরিব হওয়াটা তাদের নিজেদের দোষ নয়। যারা ইনকাম করতে পারছে না, তাদের অর্থবিত্ত নাই, এটা তাদের নিজেদের দোষ নয়, বরং দোষ হচ্ছে তাদের যারা এই দেশে গরিবের পেটে লাথি দিয়ে হাজার হাজার কোটি টাকা নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে। গরিব নিজে কেন গরিব এটা তার দোষ নয়, বরং যারা বড়লোক এটা তাদের দোষ। এই দেশে কেন গরিব থাকলো? তারা যদি তাদের ন্যায্য অধিকারটা পেয়ে যেত তাহলে এই দেশে আর কোনো গরিব থাকতো না। এটা আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। এই দেশের গরিব যারা আছে, অসহায় যারা আছে, তারা যদি তাদের ন্যায্য অধিকারটা পেত তাহলে এই দেশে কোনো গরিব থাকতো না। 100% শিওর এই দেশে কোনো গরিব থাকতো না। রাষ্ট্রীয় যে অর্থ আছে সেই অর্থ যে পরিমাণে তাদের কাছে আসে সেটা তারা পেতে 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 ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়। যদি 10 টাকা আসে সেটা আস্তে 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 সেটা 2 টাকায় 1 টাকায় পরিণত হয়ে যায়। তাহলে এই যে টাকাটা কমে গেল, এটা কারা খেয়ে ফেললো, কারা এর পেছনে আছে? নিশ্চয়ই ওই সকল আরও বড় দরিদ্ররা এর পেছনে আছে।